কেরম হয়েছে রে? দারুণ টেস্টি লাগছে, হেভি লাগছে খেতে। আর এটা শুধু ভাত দিয়ে না, রুটি পরোটা সবকিছু খেতেই ভালো লাগবে। নমস্কার, আপ্যায়নের আরও একটি রান্নার পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমাদের রান্নাঘরে রান্না হবে হচ্ছে ডিমের আকুরি। আর এই রান্নাটা কিন্তু ভীষণই সহজ এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও এক কথায় দুর্দান্ত লাগে। গরম ভাতের সাথে তো দারুণ জমে যাবে। তাহলে চলেন রান্নাটা কিভাবে করি, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। এই দেখুন, আমার বৌমা বাজার থেকে কি সুন্দর হাঁসের ডিম আনছে, 13 টাকা পিস। এই দেখুন ডিমগুলা, একটা পিসের দাম 13 টাকা। জানেন, আমার একটা কথা মনে পড়লো, আপনাদের বলি শোনেন। পুকুরে হাত ছেড়ে দিত, খালি সাদা লাগতো, আর যেই ডিম পারবে ওরা পারে উঠে না ডিম পারতো, আর আমরা কুড়িয়ে কুড়িয়ে আইনে জুমাইতাম। জানেন কত ডিম হইতো ঘরে, তাই এখন মনে পড়ে। আজকে সবার প্রথমেই উনানটা ধরিয়ে নিচ্ছি। এইবার আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এখন ডিমটা আমি সিদ্ধ দিয়ে দিচ্ছি। এই যে থাক, এটা সিদ্ধ দেবো না, এটা নাতনিরে সিদ্ধ করে দেবো, ও খাবে। এবার একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে ডিমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, চুচা ছাড়াই তো ভালো হয়। পেঁয়াজটা এখন কেটে নিচ্ছি। রসুনগুলো আমি সব ছুলে নিয়েছি, একটা টুকরো আদা নিয়েছি, এটা আমি ঘষে নিচ্ছি। আমি একটু রসুন কুচিয়ে নিচ্ছি। কটা গোলমরিচ আমি একটু গুঁড়ো করে নেব। দেখুন ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ডিমটা ভালো সিদ্ধ হয়েছে দেখছি। হাঁসের ডিম তো একটু সিদ্ধ হতে সময়। ডিম তো শুনছি, জানেন ডিমের কি দাম বাবা। আর আমাদের আমলে ডিম কি ছিল, 1 পয়সা 2 পয়সা, জানেন এত এত ডিম নিয়ে আসতাম। আর এখন যা ডিমের দাম, আর বউরে এখন 500 টাকা বাজারে পাঠালে ব্যাগের নিচে, আর আমরা 1 টাকায় ব্যাগ ভরে বাজার নিয়ে আসতাম, জানেন। ঠাকুমা আগের দিন ফিরবে ফিরবে আগের দিন, আর ফিরবে না, আর ফিরবে না। সেই জিনিসের এখন দাম হচ্ছে- বেড়ে যায়, সেই জিনিস আর এখন কমতে হচ্ছে চায় না। কলি যুগ, আর ফিরে এরপর সত্য যুগ আসবে, আর কি ফিরে। এই ডিমগুলো এখন একটু ছোট ছোট করে কেটে নেব। দেখুন আপনারা কিভাবে কাটি। সবার প্রথমে ডিমের কুসুমটা আগে আলাদা করে নেব। দেখো ঠাকুমা, হাঁসের ডিমের কুসুমটা কত বড় হয়। হ্যাঁ, হাঁসের ডিমের কুসুমটা বেশ একদম হলুদ, দেখুন কত বড় কুসুমটা। হলুদ।
এই ডিমগুলো এখন এরকমভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। সাদা অংশটা আলাদা রাখবো আর কুসুমটা আলাদা রাখবো। এভাবে বাকি ডিমগুলো আমি একটু ছোট ছোট করে নিই। ডিমের সাদা অংশটা একটু কুচি কুচি করে কেটে নিয়েছি আমি। এখন এই কুসুমগুলোকেও মাঝখান থেকে একটু টুকরো করব। আর সবকটা কুসুম কিন্তু আমি এর ভেতর দিচ্ছি না। এই দেখুন, এই দুটো কুসুম মতো আমি তুলে রেখেছি, এই দুটো এমনি আমরা পরে খেয়ে নেব। এরকমভাবে জাস্ট মাঝখান থেকে একটা টুকরো করলেই হয়ে যাবে। আমাদের সমস্ত কোটাকুটি বাটাবাটি সমস্ত কিছু শেষ। এখন কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি। এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ভেজেছি। হালকা ভাজার পরেই এই রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। এটাও ভাজাও পেঁয়াজের সাথে। আর তার সাথে ঘষে রাখা আদাটাও দিয়ে দিচ্ছি। এই রান্নায় কিন্তু বেশি পেঁয়াজ বা রসুন বা আদা কোনো কিছুই কিন্তু অতিরিক্ত ভাজার কোনো প্রয়োজন নেই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো পুরোটা, কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর দুটো চেরা কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা একটু হালকা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ডিমের সাদা অংশটা আমি দিয়ে দিচ্ছি। এখন এই সাদা অংশটা দিয়েও একটু কষাবো। প্রত্যেকদিন তো ডিমের একঘেয়ে রান্না খেয়ে খেয়ে আমাদের মুখে অরুচি চলে আসে। তো আপনারা পালে এরকম একটু নতুন নতুন খাবার বাড়িতে নিজেরাও করে খাবেন, সাথে সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই কিন্তু ভীষণ প্রশংসা করবে। একটা টমাটার এখন কুচিয়ে দেই, ঝোলের ভিতরে দেবে। ডিমটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কুচি করা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর টমেটো দেওয়ার পরপরই একটা জিনিস দিতে হয়, সেটা হচ্ছে নুন। টমেটোটা কিন্তু তাহলে তাড়াতাড়ি গলে যায়। দিয়ে দিচ্ছি তাই পরিমাণ মতো নুন। দেখুন ডিমের সাথে কিন্তু টমেটোগুলো ভীষণ ভালোভাবে গলে গেছে। এখন আমি এর ভেতর এই যে ডিমের কুসুম যেগুলো দুটো টুকরো করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। আর এখানে অর্ধেক পাতিলেবু নিয়েছি, এর রসটা আমি এখন চিপে দিচ্ছি। আর এই পাতিলেবুর রসটা দেওয়ার পরেই কিন্তু আমাদের রান্নাটা একদম শেষ। আপনাদের প্রথমেই বলেছিলাম রান্নাটা করা ভীষণ সহজ। তো এরপরেই আমাদের রান্নাটা শেষ। গরম গরম ভাত দিয়ে খাবো। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন গরম গরম ডিমের আকুরি আমি ঢেলে নিচ্ছি। রান্নাটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ হয়। দুপুরবেলা বসে পড়েছি দেখুন গরম গরম ভাত নিয়ে, আর এখন এই ডিমের আকুরি দিয়ে খাবো। না একটু খেয়ে দেখ কেরম হয়েছে। তুই রান্না করছিস, তুই খাইয়ে দেখ কেরম হয়েছে।
কেরম হয়েছে রে? দারুণ টেস্টি লাগছে, হেভি লাগছে খেতে। আর এটা শুধু ভাত দিয়ে না, রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। তাহলে আজকে আপনাদের একটা দারুণ রান্না করে দেখালাম, আপনারা রান্না করে খাবেন, কেরম লাগে আপনারা আমাকে জানাবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে, টাটা।